বন্ধুরা, আজ করব ডিমের একটা অন্যরকম পদ। তো এরকম পদ দিয়ে গরম ভাত বা রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা করে খেয়ে দেখতে পারো। তো তার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে 8টা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, একটু স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কিছুটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চিমটে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে একসাথে ফেটিয়ে নেব। তো এদিকে আমি আবার একটা পাত্রের মধ্যে ভালো করে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার সেই ফেটানো ডিমটা আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি ডিমটাকে ভাপানোর জন্য। জল গরম হয়ে উঠেছে, ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আমি ছেড়ে দেবো। 10 মিনিট পর এসে দেখাচ্ছি যে কেমন হয়েছে জিনিসটা দেখতে। এই দেখো 10 মিনিট পর চলে এসেছি। ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিক দিয়ে আমি এটাকে একটু চেক করে নিচ্ছি। দুর্দান্ত হয়েছে, ফুলে কতটা বড় হয়ে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে, সুন্দর। নামিয়ে নিচ্ছি। এবার এটাকে করার জন্য আমি একটা মশলা করব। তার জন্য কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা একসাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করব। আর আমি এই ডিমটাকে করার জন্য নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর ডিমটাকেও আমি এই সময় দেখো সুন্দর করে কেটে নিয়েছি। তো এবার মূল রান্নাতে চলে যাব। কড়াতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভাজা হয়ে যাওয়া পর্যন্তই মেইন কাজটা, তারপরে রান্নাটা করতে খুব একটা সময় কিন্তু লাগে না। তো আমার ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াতে তেল গরম করে আবার কি করছি, যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো হালকা করে একটু সাঁতলে নেব। ভালো করে ভাজার দরকার নেই, জাস্ট একটু তেলে দিয়ে এটাকে সাঁতলে নিয়েই নামিয়ে নেব। এই দেখো দিয়ে দিয়েছি, নামিয়েও নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমার পেস্ট করে রাখা মশলাটা। তো দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এটাকে খুব ভালো করে কিছুক্ষণ এর সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি এর মধ্যে সেই সাঁতলে রাখা সবজিগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর সব একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে। এটাকেও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটু গরম জল। যেহেতু এটা খুব ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। তো দেখো এটা কি সুন্দর লাগছে দেখতে। মাঝখানে আমি একটু গরম মশলা আর চিনি দিয়ে দিয়েছিলাম।